साला गाने की तो जाने खाली यापाई ऊपर याका चुकु चुको यापे एबे एपे बीबी वो साला ये की हम मोड़ रे बोला हमारा गोला या तो मिष्टी भोला पिमड़े बासा भेजे हैप्पी तलाई की बोली सुन বুঝলি ভাই আমাদের গ্রামে এখন 8 টিমের ফুটবল খেলা হচ্ছে 8 টিমের ফুটবল খেলা এখন একটা টিমে একটা প্লেয়ার কম আছে একটা প্লেয়ার তা সবাই বলছে বলে খোঁড়াদা তা তুমি খেলো না খোঁড়াদা তুমি খেলো না আপনি আমাকে বলছে আমি খেলতে হ্যাঁ ও শালা ই আবার আমাকে ইনসাল্ট করছে তা বুঝলি ভাই আমি আর সহ্য করতে পারি আমি খেলতে লেগে গেছি খেলতেছি খেলতে খেলতে খোঁড়া পাই আমি 4টে গোল দিল ও কি বলতে বুঝতে পারছো বলে তুই খোঁড়া পাই 4টে গোল দিলি কি করে আমায় ভিক্ষা দে এই হালাই মারতাছিস কিল্লাই ও কি বলতে বুঝতে পারছি ও প্যাঁ প্যাঁ কইরা কি কয় বলে শালা গানটা তোর হয় না গানটা কি করে করতে হয় আমার কাছ থেকে শিখেন হ্যাপি পাপা পিপি পাপা হ্যাপি পাপা পিপি পাপা হ্যাপি পাপা পিপি পাপা পিপি হ্যাপি এই এ হালাই এটা গান গাইলো না ট্রেনে সিটি মারলো আমি ও এটা ট্রেনে সিটি মারলো তা বন্ধু একখান হতা কই শোন জানিস বন্ধু আমাকে ঘর তিকানা আমার বিয়া দিওনের লগে প্রচুর তরজর চলছে হ্যাপি বুঝতে পেরেছি হ্যাপি বা ওর বিয়ে হবে হ্যাপি বো ওর ঘর থেকে তরজর চলতেছে হ্যাপি বাবা ও তুমি গিলবে হ্যাপি বা তুমি মৃত্যু খেলা গিলবে তোমার মৃত্যু খেলা গেলাবে তা জানিস বন্ধু আই বিয়া করুম না আর ঘরের লোক শুনতই না তা বন্ধু কাল এখানে মাইয়া দেখতে যাইছিলাম এই মাইয়ার বাড়ি কি পুরা ঘর পাথর বসায় রাখছে এত শক করতেছে নিজের মুখ নিজে দেখতে পাইছি মাইয়া কি তার জ্যোতি কি যেই রম লম্বা সেই রম চওড়া পাশা পর্যন্ত চুল দুদিকে আবার লক্স কাটিং মারছে আরে হালাই মারতাছিস কিল্লা ও কি বলতে বুঝতে পারছি ও পক পক কইরা কি কয় কি বলে ও শালা তো কানা তা মেরে লক্স কাটিং চুল আছে ও শালা আরে আমি আমার ভিতরে চোখ দিয়া দেখছি তোর ভিতরে চোখ আমি হাঁটকে তো শালা আই গান কি বলি শোন আমরা তিন বন্ধু আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি করে লাভ নেই ভালো না আমরা আলোচনা শুরু করব চল চল এদিকে এই হালাই মোসের মতো বার পালিয়া গায়ে তুলতাছিস কি লাই হালাই আই গগা শুকর তুই চুকর শালা খালি গল করবে চুকর এই সরা আই আলোচনা শুরু কর হ্যাপি বেবে ফাট দেখছো গগা আগে শুরু করবে হালাই বড় হাম্বা
আমরা ভালো মানুষ পুরো হত্যা কইতে আরি আমরা আগে শুরু করুন না ইয়া হালাই গগা হত্যা কইতে আরে না অ্যাপি পুপি উপু পুপু ঢুকু মকু কুকু গগু মগু হালা হেরকম কইরা গিটার বাজাইও আগে শুরু করবে হালারে এক ছড় মারনা কি হইছে নুনু কাঁদাছিস কেল্লাই এই শালা কানা কি হইছে তুই আমার মারলি কেন ও কসি বুঝতে আরে না এই হালাই মারতা ওরে এই মারানি মারতাছিস কিল্লাই দেখ শুধু রাইতির বেলা বলে আমি তগো কিছু কইতাছি না রে যদি একটা দিনের বেলা হইতো না বেড়া তগো পুরো সিল মাইরা দিতাম তোর পুরো মাইরা দিতাম একদম তোর পুরো দে দো শালা একদম তোর দে দো একদম এই সরা এই আলোচনা শুরু কর হ্যাপি বাবু ও তুমি কিছু বলবে হ্যাপি হ্যাঁ তো নাও বলো হ্যাপি ও আচ্ছা একদিন হ্যাপি আচ্ছা প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাপি মাঠ খালো পুড়ে সাদা হ্যাপি তুমি হ্যাপি আবা হ্যাপি ও আচ্ছা বসি ফেলতে গেছো টান মেরেছো ও বাবা গো হ্যাপি এত বড় মাছ হ্যাপি 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 এবি এবি এই কানা কি হইছে এ শালা তো বাস্তু ছাড়া হাম মোড় হয়ে গেছে ও প্যাক প্যাক কইরা কি কয় কি বলে আমি একদিন বসি ফেলতে গেছি আচ্ছা। একটা মাছ ধরেছি না বলে কয় 50 কিলো সামান্য হেইটুকু মাছের হতা শুই না হেইরম হাঁপাইতাছিস তাহলে আমি যেই মাছ ধইরাছিলাম শুনলে কি করবি বেড়া এই বেটা আই। তুই বল বেটা বল কইতারি আমার হাম্বর জাম্বর না কবি তা জানিস বন্ধু যখন আমি টলারের মাঝি ছিলাম মানে এই সহে টলার চালাইতাম ওরে মরনি মারতাছিস কি লাই বেগুন মুখ দেবাসি ও কি বলতে বুঝতে পারছিস ও হালা কি কয় বলে ও শালা তো কানা তা ও আবার মাঝি হয়ে আবি আহা কইতাছি না আই আমার ভিতরে শোক দিয়া দেহি তা জানিস বন্ধু টলার খান একেবারে বানবান কইরা চালাইয়া পুরা মাছ সমুদ্রে লইয়া গেছি গিয়ে ফাঁকা জায়গা দেখা খাড়াইন দিছি দিয়া মাছের জাগ দেখা ফেলছি একখানা জাল বন্ধু কি কমু একখান তেলাপিয়া মাছ পড়ছে 2000 জল লক খাইছি খাইয়া খাইতে আরি না হাতের বেশি মাল হেলাইন দিছি ও হালাই সত্যিকারের মইরা যাবো মুখ পরা মারতাছিস কিল্লাই মারানি দেখ শুধু রাইতির বেলা বলে আমি তগো কিছু কইতাছি না রে যদি একটা দিনের বেলা হইতো না বেড়া তগো পুরো বাস ঢুকাইন দিতাম শালা পালাচ্ছিলে এই হাসবি না তোর মেরেছি তুই তো ভাই দেখাচ্ছ তো তুই অত কাঁদছিস কেন ভাই কাঁদছি আমি বাইরে কেন বেরিয়ে আছিস কেন পেরেছিস আমরা আমল তুলছি তোর মেরেছি তুই তো ভাই দেখাচ্ছ তো তুই অত কাঁদছিস কেন ভাই কাঁদছি জানো না নাইট কাবলাই চলছে হ্যাঁ চলছে এই তোর মাথাকে ও স্যার সত্যি তো বলতে আমার কোনো দোষ নেই ওই শালা বোবার কানা ওই দুই শালা সব দোষ বোবার খানা তোর কোনো দোষ নেই কান যখন ধরেছি মাথা ঠিক আসবে চল শালা থানায় চল শত শত টাকা দিয়ে পাওয়া যায় সিঁদুর শত শত টাকা দিয়ে পাওয়া যায় সিঁদুর শুধু পড়া যায় না যদি কপালে না লেখা থাকে তা ও যদি কপালে না লেখা থাকে তা শত শত টাকা দিয়ে পাওয়া যায় সিঁদুর শত শত টাকা দিয়ে পাওয়া যায় সিঁদুর শুধু পড়া যায় না যদি কপালে না লেখা থাকে তা যদি কপালে না লেখা থাকে তা দিদি খোঁড়া হোক তবু তো আমার স্বামী নাকি আমার স্বামী খোঁড়া আর তার দুই বন্ধু কানার গোগা সেই সন্ধ্যাবেলা বার হয়েছে কি আলোচনা করবে
এত রাত হয়ে গেল এখনো পর্যন্ত বাড়ি ফেরে না। এবি আর এবি এবি মানে খরার বাড়ি আইসা পড়ছি। Happy. আচ্ছা চুপ করে খাড়া দেখি খরার বইরে ডাহি। ও বৌদি বৌদি ও বৌদি বৌদি পলাইতে শকিল্লাই। এই তা কোথায় হাত বাড়াচ্ছি? ও বুঝতে পারি না ডিস কালারে হাত পড়ছে। কইছি বৌদি সব বোনাস হইয়া গেছে গো। কি হয়েছে? সাপ দাবড়েছে? আই সামনে মারে দাবড়াইবো কেন? আই কি হালার পিছনে কাটি নাচছি? আই কইতাছি সব বোনাস হইয়া গেছে গো। না রে ভাই, 2 পিস হাঁস ছিল, লোকের বিক্রি করতেছে আর মোটে নেই। আজ নিয়ে কি করুম? আকাশে গুড়ি উড়াইমু? হালাই আই কইতাছি খরারে তো পুলিশ তুইলা লইয়া গেছে গো। আচ্ছা কিরম গায়ে রাগ ধরে? তুই তো ভালো করে বলবি বৌদি আমার একটু মালিশ দাও। না রে ভাই, একটুখানি মালিশ ছিল তো দাদার পায়ে লাগিয়ে দিছি আর মোটে নেই। হালাই মালিশ নিয়ে কি করুম? পিছনে লাগাইমু? আই কইতাছি খরারে তো পুলিশ তুইলা লইয়া গেছে গো। এই চেঁচাচ্ছিস কেন? আমি কি কালা নাকি? দেখছো কালা কয় আই কালা না আমি কালা। হালা সয়েও দেয় না কানেও শুনে না। এবি আই এবি এবি আমার বুঝানো হইতাছে না। আবিবা। আমি বুঝাইতে পারি না, আবি। তুই বুঝাইবি। আবি। দেখছো আই ভালো মানুষ পুরো হতে কইতে পারি, আই হালা কালারে বুঝাইতে পারি নাই। ই হালাই গগা হতে কইতে পারে না। আপি পুপি উপ পপু ঢুকু মকু পকু গগু হালা হেরকম কইরা সানাই বাজাই, ও বুঝাইবে কালারে। ঠিক আছে তুই বিন বাজা। এবি এবি এপি এপে এবি এবে এবি 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 বাবা খেয়ে দে বিনা করে সবে। এবি এবি বাবা তা কি আমি বুঝতে পারিনি। এবি 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 বাবা এবি 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 তিনজনে গাড়ি চালানো শিখেছে। তা কি আমি তো কিছু বুঝতে পারিনি। হালা সাঁওতালি ভাষা। এবি 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 বাবা এবি 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 এ বাবা হাত থেকে পড়ে গেছে। তা কি আমি তো কিছু বুঝতে পারিনি। এবি 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 বাবা এবি 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 তিনজনে বসে আলোচনা করতেছে। এবি তাই এই কথাটা ভালো করে বুঝিয়ে বলা যায় না? এবি এপে এবে এবি তিনজনের হাত বেঁধে মেরেছে। এবি এবি বিবি বিবা হালাকো দাঁতে পোকা হইছে। এবি এবি এপি এপে এবে পু 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 দাদা পুলিশ তুলে নিয়ে গেছে। এবি আমি এক্ষুনি যাবো তোমার দাদার কাছে, আমার নিয়ে যাই। ও ভগবান দেখছো আই ভালো মানুষ পুরো হতে কইতে পারি, আই হালাই কালারে বুঝাইতে পারি নাই। ই হালাই গগা হতা মতা কিছু না কইতে পারে। এপি পুপি ঢুকি মুকি কুকি গুকি মুকি হালা হেরকম কইরা শাক বাসাইয়া বুঝাইন ফেললো কালারে। সত্যি গগা তোরে এলে মাস। এই গগা কি কইছন রাইতির বেলা তোরা ঠিক যাইতে পারবি না, সহে দেখতে হবি না। আমাকে পিছন ধরে আয়, আমি তোকে লইয়া যাইতেছি। এবি 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 বাই এবি 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 বা কাঁদবি না, সত্যি কথা বলতে কাকে? সত্যি তো বলছি তো, আমার কোনো দোষ নেই। ও স্যার ওই তো সত্যি স্যার ওই তো। এবি আ এবি বাই এবি পু 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 মানে পুলিশ স্টেশন আইসা পড়ছি। আচ্ছা চুপ করে খাড়া দেখি খোরারে কোথায় রাখছে। এ খোরা খোরা এ খোরা খোরা এ খোরা পুলিশ রাইতের বেলা তোরে কিছু খাইতে দেয় নাই নারী। সব সময় গা ধার কি রে? হালাই ফের সেই রং নাম্বারে হাত পড়ছে। এই তো খোরা খাড়ায় খাড়ায় ড্যাব ড্যাবাইয়া দেখতাছিস। এ খোরা খোরা পুলিশ রাইতের বেলা তোরে খুব মারছে নারী। এবি ও হালাই এ তো গোগা রে, আমার ছাগলের মতো ফিকা ফেলায়। এই তো খোরা খাড়ায় খাড়ায় দাঁত বার করতাছিস। এ খোরা খোরা বন্ধু জানিস পুলিশরা বড় ঢেমন হয় রে। ও হালাদের মনে দয়া মায়া কিচ্ছু নাই। কখনো রাস্তায় দৌড়াতে পারলে দুজনে পুরো রগড়াইয়া মারুম। কি কস বেড়া? কি কস বাড়া? হ্যাঁ। অগাই মারবি? পুলিশরা ঢেমন হয়, ঢেমন হয়, ঢেমন হয়। এইবার হালাই ঠিক ধরছে, ঠিক ধরি। খোরা পা দুলতাছে। এ খোরা খোরা
এখন পুলিশ রাত্রির বেলা তোরে খুব দুনছে না রে। শুকর কান্দিস না, 200 আঙুল ঢুকাই দিবি। সত্যি বলছি আমার কোনো দোষ নেই, সব তো যাই তুই শালা। ওখানা তুই মাইরি বাসার তোমাকে দিবি, মিথ্যা কথা কমু না। গোটা মানুষের বাসা মিথ্যা কমু কিল্লাই। তাছাড়া আমি সহে দেহি না, দাঁতে শুনি না স্যার, ওই জন্য আই কিছু করি না। যা কর সই হালাই গোগা। ও মানে তুই বলতে চাইছিস যে তোর ফ্যামিলি ছোট, খোরার ফ্যামিলি বড়। তোর এতবার কেন? মেরো না, ছেড়ে দাও, করছোটা কি? কেন তুমি এমন করো? আমি এই তো লকডাউনে ভিক্ষা বন্ধু, পারলে একটু হেল্প করো। প্রশাসন এখানে হেল্প করতে এসেছে। ও খোরা কিছু করি তোর এতবার কেন? মেরো না, ছেড়ে দাও, করছোটা কি? কেন তুমি এমন করো? লকডাউনে ভিক্ষা বন্ধু, পারলে একটু হেল্প করো। লকডাউনে ভিক্ষা বন্ধু, পারলে একটু হেল্প করো। তোদের আমি অনেক দিন খুঁজছি, আজকে যখন হাতে নাতে ধরেছি সব টাকা চালান করবো। হাতে নাতে ধরেছি তোদের চালান করবো কোটে। চালান আমার লাগবে না স্যার, সিলিন্ডারে ভর্তি আছে গ্যাসে। দাদা আমি কি এদের জ্বালাই গোলাই দড়ি দেবো? আমি তো কথাই কথা বলেছি। স্যার আমার চালান লাগবে না, আমার ঘরে সিলিন্ডার ভর্তি আছে। হাতে নাতে ধরেছি তোদের চালান করবো কোটে। চালান আমার লাগবে না স্যার, সিলিন্ডার ভর্তি আছে গ্যাসে। রাপি পেপা রাপি পেপু রাপি পেপা রাপি পেপু পিপিয়া রাপি পেপু। স্যার গো আমি এই তো লকডাউনে ভিক্ষা বন্ধু, পারলে একটু হেল্প করো। লকডাউনে ভিক্ষা বন্ধু, পারলে একটু হেল্প করো। আচ্ছা স্যার, তুমি জানো আমাদের ভিক্ষে করলে খাওয়া হয়, এখন ভিক্ষে বন্ধু, তাহলে আমাদের পেটটা নাকি আমরা ভাড়াই দেবো? বিশ্বব্যাপী চলছে কবি, কেন তোরা বাইরে এলি? সারা জীবন চলছি যে আমি, তার উপরে পালার বাড়ি। তার মানে তুমি জানো আমি খোঁড়া, তার উপরে আমার বউ কালা, তাই নাকি? তার উপরে লকডাউন। আচ্ছা বাস স্ট্যান্ড সব বন্ধ, ভিক্ষে বন্ধ স্যার, তাহলে আমরা কি খাবো? আমরা তাহলে কি বিষ খেয়ে মরবো? প্রতিবন্ধী হয়ে আছি আমরা, তাই তো সবাই ভাবে বোঝা। ছেড়ে দিলে আমার স্বামী, বাড়ি নিয়ে যাবো সোজা। কেন স্বামীকে পাইছে কলে বেঁধে রাখতে পারেন না? স্যার আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমার স্বামী আর বাইরে বেরোবে না। আচ্ছা। আর যাতে বাইরে বেরোতে না পারে, প্রয়োজনে আর একটা ঠ্যাং ভেঙে রেখে দেবো। বিশ্বব্যাপী চলছে কবি, কেন তোরা বাইরে এলি? সারা জীবন চলছি যে আমি, তার উপরে পালার বাড়ি। প্রতিবন্ধী হয়ে আছি আমরা, তাই তো সবাই ভাবে বোঝা। ছেড়ে দিলে আমার স্বামী, বাড়ি নিয়ে যাবো সোজা। তরুণ ভাবনা রাজকুমার বলে, তরুণ ভাবনা রাজকুমার বলে, যে বাসি লেখে একটু ভাবো। স্যার গো আমি এই তো লকডাউনে ভিক্ষা বন্ধু, পারলে একটু হেল্প করো। লকডাউনে ভিক্ষা বন্ধু, পারলে একটু হেল্প করো। এই, তোরা ভালোভাবে জানিস এই যে মহামারী রোগটা, মেয়ে ছেলে ওখানে গিয়ে না পু হাত ছাড়ো, হাত ছাড়ো। ও বাবা, মরে গেছিলাম। এই যে মহামারী রোগটা শুধু আমাদের এলাকায় নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিনা প্রয়োজন ছাড়া বাইরে এসেছিস কেন বল? আচ্ছা স্যার, এখন আমরা আমাদের ভিক্ষে করলে খাওয়া হয়েছে, এখন ভিক্ষে বন্ধ, তাহলে আমাদের পেটটা নাকি আমরা ভাড়াই দেবো? তা তোদেরকে আমি বলেছি যে তুই কানা হয়ে গেল না, না তুই কানা হয়ে গেল না, তুই খোরা হয়ে গেল না, তুই বড় হয়ে গেল না। বাবা কি বলতে
বলতে চাইলে বলতো, আমি ঠিক বুঝতে পারলাম না। তোদের করুণ আর্তনা শুনে আমি এটুকু বুঝতে পারলাম যে তোদের মধ্যে অনেক একটা বড় ঝড় হয়ে গেছে। আমাকে খুলে বল না, আমাকে খুলে বল না, খুলে বল না, খুলে বল না, খুলে বল না, খুলে বল না। আপনি শুনবেন স্যার? আমি শুনবো, বল না। তাহলে শুনুন, আমার ওই যে বন্ধুটাকে দেখছে না স্যার, ও কিন্তু জন্ম থেকে কানা ছিল না স্যার। একে কানা করতে হয়। আমার এই যে বন্ধুটাকে দেখছে না স্যার, এই কিন্তু জন্ম থেকে বোবা ছিল না স্যার। একে বোবা করতে হয়। আমার দেখছে না স্যার, আমার একটা পা নেই, আমি কিন্তু জন্ম থেকে খোঁড়া ছিলাম না স্যার। আমাকে ঘোড়া করে দেওয়া হয়েছে। একদিন আমরা 3 বন্ধু আড্ডা মেরে বাড়িতে ফিরছি, হঠাৎ দেখলাম দূরে একটা মেয়েকে 3-4 জন ছেলে মিলে তাকে রেপ করে তাকে খুন করে দিয়েছে। আমরা দেখতে পেয়ে আমরা তীব্র প্রতিবাদ করতে আমাকে মারধর করে আমার পার উপর দিয়ে গাড়ি চালিয়ে আমার একটা পা ঘোড়া করে দিয়েছে। আর আমার এই বন্ধু এ বলেছিল যে তোর আমার বন্ধুর পা ভেঙে দিলে কি হয়েছে, কিন্তু আমার মুখ তো আছে, আমি প্রত্যেকটা মানুষের কাছে চিহ্নিত করে বলে দেবো যে মেয়েটার খুনি কারা। তাই স্যার এর মুখটা বন্ধ করার জন্য এর চুপটাকে কেটে নেওয়া হয়েছে। আর আমার ওই বন্ধু, স্যার আমিও জন্ম থেকে অন্ধ ছিলাম না স্যার, আমিও সহে দেখতে পাইতাম। যখন আমার বন্ধুরা ওরা অত্যাচার করতেছিল আমি দেখা ফেলাছিলাম স্যার, আমি চিৎকার কইরা বইলাছিলাম আমি তখন সারুন না, তখন একা কইরা আমি পুলিশে ধরাই দিব, তখন ওরা জোর কইরা আমার 200 গন্ধ কইরা দেয় স্যার। আচ্ছা স্যার বলুন তো, সেদিন আপনি কোথায় ছিলেন? সেদিন আপনার আইন কোথায় ছিল? সেদিন আপনি কোথায় ছিলেন? ওরে, আমি জানতাম না রে যে তোদের মধ্যে এত কষ্ট, এত যন্ত্রণা লুকিয়ে আছে। তোরা বিশ্বাস কর, আমি কথা দিচ্ছি, তোদের এই অবস্থার জন্য যে সমস্ত অপরাধী দায় না, সে সমস্ত অপরাধীকে আমি একটা একটা করে ঢোকাবো। আপনাদেরকেও বলবো, প্রতিবন্ধীকে নিয়ে কেউ ব্যঙ্গ করবেন না, কারণ কেউ জন্ম থেকে প্রতিবন্ধী হয়, কেউ দুর্ঘটনাও প্রতিবন্ধী হয়। প্রতিবন্ধী হলো এরা যে মানুষ, আর আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়ালাম তাহলে আমরা কেমন মানুষ? মানুষ মানুষেরই জন্যে, জীবনেরই জন্যে একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? মানুষেরই জন্যে, জীবনেরই জন্যে একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? মানুষেরই জন্যে। কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, আর হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, বল কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, আর হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষেরই জন্যে, জীবনেরই জন্যে একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু, মানুষেরই জন্যে